আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি কমন সমস্যা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটি হচ্ছে অনেকে হাত উপরে উঠাতে পারেন না। অনেকে দেখা যায় একটু উপরে উঠাতে গেলেই এই জায়গাটাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আবার কেউ আছে এই সমস্যা দীর্ঘদিন নিয়ে ব্যায়াম করার চেষ্টা করছেন, ব্যায়াম করেন, অনেকখানি করার চেষ্টা করেন, কিন্তু হাত এইটুকের বেশি আর উপরে উঠাতে পারছেন। এই হাত উপরে উঠে যাচ্ছে কিন্তু এইটা আর উঠছে না। তো এটা কিন্তু একটা প্রবলেম। আবার কোনো ক্ষেত্রে আমাদের কাছে রুগী আসে এর বেশি আর সরাতে পারছেন না, পেছনে নিতে পারছেন না। এই প্রবলেমগুলো মূলত কোনো ক্ষেত্রে আবার এই ধরনের পেশেন্টও আসে যে হাত উপরে উঠছে কিন্তু ব্যথা হচ্ছে, ভেতরে একটা অস্বস্তি, আবার পেছনে নিতে গেলে ব্যথা হচ্ছে। আবার কেউ আমাদের কাছে প্রবলেম নিয়ে আছেন রাতের বেলা ঘুমাতে গেলে আপনার কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো এই প্রবলেমগুলো মূলত আসলে আর্লি ফ্রোজেন শোল্ডারের লক্ষণ, যেটাকে আমরা বলি শোল্ডার জয়েন্টটি জমে যাওয়া। যদি এইভাবে একটা শোল্ডারের হাড়টা মানে হাতের হাড়টা এইভাবে একটা ক্যাপসুলের মধ্যে থাকে এবং নর্মালি এইভাবে নড়তে থাকে, তো যখনই এটা জমে যায় ভেতরে, খুব সিম্পল যদি উদাহরণ দিই, আপনাদের কোনো জায়গায় কবজা লাগানো থাকে এবং সেটা যদি মানে আপনার লোহার স্ক্রু মারা থাকে, দীর্ঘদিন ইউজ হচ্ছে না, দীর্ঘদিন কোনো কাজে লাগছে না, তখন দেখা যায় স্ক্রু চারপাশে জং পড়ে যায় এবং এটা যখন খুলতে যান তখন কিন্তু দেখা যায় এটা আর খোলা যায় না। দিস ইজ দ্য ফ্যাক্ট। এটাই হচ্ছে প্রবলেম। এবং এই ক্ষেত্রে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট অনেক সময় এই ধরনের সমস্যায় পড়েন। কোনো ক্ষেত্রে শোল্ডারে একটা ট্রমা হলে এরপরে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে হাতটা জমে যেতে পারে। তো এই ধরনের কন্ডিশনকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে অনেক সময় ব্যথার ওষুধ কিছু দিই, কন্ট্রোল ব্যথার ওষুধ দিয়ে আমরা ব্যায়াম দিই। সাধারণত হাত উপরে উঠানো, নিচে নামানো, পেছনে নামানো, সোজা সামনে আসা, পেছনে নেওয়া, এরকম ব্যায়াম আমার ভিডিওতে রয়েছে। আমার পার্সোনাল যে ফেসবুক পেজ রয়েছে সেটাতেও আপনারা পাবেন। সেই ব্যায়ামগুলো আপনারা করতে পারেন, সেটা একটা প্রাথমিকভাবে। তবে যদি আপনার হাতটা উপরে উঠাতে গেলেই ব্যথা হচ্ছে, স্টপ ইট, মানে এটা আপনি করবেন না। কখনোই জোর করতে যাবেন না। জোর করলে এখানে কিন্তু আরেকটা ইনজুরি আপনাকে মানে পেয়ে বসবে, তখন আপনি আরও বেশি সমস্যায় পড়বেন। তো সুতরাং আমি তাদেরকে বলবো, যাদের হাত উপরে উঠছে না তারা বেশি চেষ্টা করার দরকার নেই। তারা আমাদের কাছে চলে আসুন। আমরা যেটা অত্যাধুনিক চিকিৎসা করি সেটা হচ্ছে প্রথমে কম্পিউটার দিয়ে দেখি যে কতটুকু ফাঁকা আপনার ভেতরে রয়েছে, জয়েন্টের ভিতরে মুভমেন্ট করার মতো ফাঁকা আছে কি নাই। যদি না থাকে তাহলে সেটা আমরা কম্পিউটারের সাহায্যে একটা সূক্ষ্ম সুই দিয়ে আমরা ওই জায়গাটাতে যে পুরো জায়গাটা একেবারে আমরা হাইড্রো ডিসেকশন করি, হাইড্রো ডাইলেটেশন করি, পানি দিয়ে পুরো জায়গাটা ভরে দিই। যে কারণে দেখা যায় এইভাবে থাকলে সেটা আস্তে আস্তে ফুলে এরকম হয়ে যায়। তখন ইজিলি হাতটা নড়ানো যায় এবং সাথেই কিন্তু হাত উপরে উঠানো সম্ভব। ঠিক এই পদ্ধতিটাই হচ্ছে মানে বর্তমানে অত্যাধুনিক পদ্ধতি, যেটাকে আমরা বলি কম্পিউটারাইজড আল্ট্রাসাউন্ড গাইডেড হাইড্রোডাইলেটেশন। এই প্রক্রিয়াটা একটু জটিল। যারা এটার প্রশিক্ষণ পায়, যারা এটা করতে পারে, প্র্যাকটিক্যালি ট্রেনিং প্রাপ্ত হয়েছে, তারাই কিন্তু করতে পারে। যেন তেন জায়গায় এটা আপনি করতে পারবেন না। এটা সুনির্দিষ্ট জায়গায় যারা এটার উপর দক্ষ তাদের কাছে গেলেই আপনি এটা করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে অনেক সময় ব্লাইন্ড ইনজেকশন, অনেক সময় ডাক্তার সাহেব চেম্বারের পেছনে, হাতের পেছনে দিয়ে দিচ্ছে। এটি কিন্তু অবশ্যই আমরা কখনো রিকমেন্ড করি না, কারণ এটাতে ইনফেকশন হতে পারে, প্লাস হচ্ছে এটা সঠিক জায়গায় পৌঁছায় না। এটা সূক্ষ্ম জায়গা, এটা যদি আপনি দেন ইনজেকশন, তাহলে কোথায় গেল না গেল সেটা তো আপনি বুঝতে পারবেন না। তো এইভাবে বর্তমান যুগে আসলে আমি বলবো যে যেহেতু এটা অ্যাডভান্স যুগ, এই যুগে আপনার না দেখে ইনজেকশনটা কখনোই মেনে নেওয়ার সুযোগ নাই। এটা দেখতে হলে ইনজেকশন দিতে হলে আল্ট্রাসাউন্ড লাগবে। এবং এক্ষেত্রে যে অ্যাডভান্স পদ্ধতি আমরা বলি হাইড্রোডাইলেটেশন, এই প্রক্রিয়াটার যথেষ্ট অথেন্টিকেশন আছে। এটা আপনার গুগল, চ্যাটজিপিটি প্রত্যেকটা জায়গায় সার্চ দিলে দেখবেন যে ফ্রোজেন শোল্ডারের অত্যাধুনিক চিকিৎসা। আপনি দেখবেন যে হাইড্রোডাইলেটেশন বা আল্ট্রাসোনো গাইডেড ইনজেকশন, এই পদ্ধতিটা কিন্তু রিকমেন্ডেড আছে। তো এইটা আমি বলবো যে সারা বিশ্বে যে প্রক্রিয়া চলছে এখন, এত সব মানে বিষয়টা এমন কঠিন না যে আমাদের দেশেও সেটা করা যাবে। তবে অবশ্যই সে ব্যাপারে প্রশিক্ষণ যারা প্রাপ্ত তারাই করতে পারবে। তো প্রিয় দর্শক, যারা দীর্ঘমেয়াদী হাতের সমস্যায় ভুগছেন, হাত উপরে উঠাতে পারছেন না, তারা সঠিক চিকিৎসকের কাছে যাবেন এবং হাইড্রোডাইলেটেশন এই প্রক্রিয়াটা চিকিৎসা নিয়ে এরপরে আমরা ব্যায়াম দেই, ব্যায়ামটা করবেন। ব্যায়াম করতে থাকলে আস্তে আস্তে এটা ইমপ্রুভ হয়ে যায়। তবে কোনো ক্ষেত্রে যাদের দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, তাদেরকে আমরা বলি 1 মাস পরে একটা পিআরপি ইনজেকশন নিলে এটা ভালো হয়ে যায়। পিআরপি ইনজেকশন নিলে ভেতরে ওই যে জং পড়া যে জায়গাগুলো, জং ধরার মতো যে প্রবলেমগুলো তৈরি হয় ডায়াবেটিসের কারণে, এই পিআরপি ইনজেকশন দিলে এটা রিমডেলিং হয়। আস্তে আস্তে এই প্রবলেমগুলোর সমাধান হয় এবং নর্মাল হওয়ার চেষ্টা করে। তখন কিন্তু আপনার হাতের মুভমেন্টটা স্বাভাবিক হতে পারে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।